আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই গরুর মাংস দিয়ে আমি কিভাবে আজকে খিচুড়ি রান্না করলাম। আসলে আজকে সারাদিন বৃষ্টির দিন ছিল বলে খিচুড়ি রান্না করেছি সবার জন্য। তো প্রথমে আমি মুগ ডালটা ভালো মতো ভেজে একটু ভিজিয়ে রেখেছি, তারপর কিছু আলু ভেজে নিলাম লাল লাল করে, একটু লবণ দিয়ে হলুদ দিয়ে। মুগ ডাল দিয়ে খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে এবং খিচুড়ির টেস্টটাও খুব ভালো আসে। তো আলু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপর আদা, গরম মশলা, জিরা সব আমি একসাথে ব্লেন্ডারে পেস্ট করে তারপর এই যে গরুর মাংস দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। তো গরুর মাংসটা আমার প্রথমে ভালো মতো কষাতে হবে। আর মাংসটা আমি আজকে হাড় এবং চর্বি বেশি, সলিড মাংস কম নিয়েছি, কারণ খিচুড়িতে আমার ওই মাংসটাই বেশি ভালো লাগে। আর যেহেতু নরম খিচুড়ি মানে ওয়ান পট খিচুড়ি হবে, সেজন্য আমি ভেবেছি যে মাংস মোটামুটি হবে, চর্বি টর্বি সহ, যাতে খিচুড়িতে একটা টেস্ট পাওয়া যায়। এই তো চাল ডাল সব একসাথে ধুয়ে, মসুর ডাল আর মুগ ডাল একসাথে ধুয়ে, আর দেশি আতপ চাল, আমাদের গ্রামের যে দেশি আতপ চাল পাওয়া যায় ওইটা দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। তো ওইটাই আমি ভালো মতো মাংসের সাথে ভেজে নিয়েছি। মাংসটা আমি এর আগে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবং যখন ভাজা ভাজা হয়ে এসেছে, প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তখন আমি খিচুড়িটায় চাল ডাল একসাথে ভেজে তারপর পানি দিয়ে দিলাম। তো পানিটাও আন্দাজ মতোই দিতে হবে। আমি আজকে 3 কাপ চালের সাথে 3 কাপ ডাল দিয়েছি। খিচুড়িতে আবার ডালটা দিলে একটু বেশি মজা হয়। তো ওই তো আন্দাজ মতো পানি দিয়ে দিলাম। অনেকে মেপে পানি দেয়, আমি অত মেপে পানি দিইনি। তো এই যে নাড়াচাড়া দেওয়ার পর এই যে রান্না হচ্ছে। তো আমি আবার এর পরে কিছুটা লবণ আর গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম, আর ভেজে রাখা আলুটাও লাস্টে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে পানিটা কিছুটা শুকিয়ে আসলে, যখন একটু নরম নরম থাকবে, মানে একদম ভুনাও না, একদম নরমও না, মানে পাতলাও না, এটা হচ্ছে একটু নরম নরম খিচুড়ি, মানে আতপ চাল দিয়ে এরকম মাখো মাখো খিচুড়িটা আমাদের খুব ভালো লাগে খেতে। আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন দেশি আতপ চাল দিয়ে এরকমের নরম খিচুড়ি, সাথে গরুর মাংস, কেমন লাগে। এই তো আমার লাস্ট ফিনিশিং। তো আপনারা সবাই ভালো থাকবেন আশা করি, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।